وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أبو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন بينما رسول الله صلى الله عليه وسلم وهو يقسم قسمه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বণ্টন করতে লাগলেন। সাহাবারা কে কার আগে গনিমতের মাল নিবে ধাক্কাধাক্কি শুরু করে দিল। সকল সাহাবাদের ধাক্কা একজন সাহাবী ফাআকাব্বা আলাই আয়েশা নবীজির উপরে পড়ে গেল। মানে নবীজি বণ্টন করতেছে, হুট করে নবীর উপরে রাসূলকে নিয়ে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল, লাঠি সেই লাঠিটা দিয়ে আল্লাহ একটা খেজুরের ডাল ছিল। নবীজি সেই খেজুরের ডালটা দিয়া সাহাবীকে একটা আঘাত করলেন। এই তুমি আমার উপরে পড়ছো কেন? যাও কাতারে দাঁড়াও। একটা ধাক্কা দিছে আস্তে করে, কিন্তু এই ধাক্কা দেওয়ার পরিণামে রাসূল তাকায় দেখে ফাজুরিহা বিওয়াজহি, নবীজির খেজুরের ঢালের আঘাতে সাহাবীর গাল কাইটা রক্ত বের হয়ে গেছে। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবী আমি তোমাকে মনের অজান্তে আঘাত করেছিলাম, কিন্তু তোমারে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না। তোমার তো গাল কাইটা রক্ত বের হয়ে গেল। তুমি এক কাজ করো, আমার খেজুরের ঢালটা তুমি তোমার হাতে নাও, তুমি আমার খেজুরের ঢালটা দিয়ে এই মুহূর্তে আমার গালে একটা আঘাত করে রক্ত নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে, যেন সমান সমান ইনসাফ হয়ে যায়। নাইলে মানুষ মনে করবে মুহাম্মদ ইনসাফি করেছে তার সাহাবাদের উপর। আমি যদি তোমার গালটা কেটে এটার বিচার না চাই, না দেই, তাইলে আমার পরে যারা আসবে, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে, এরা তার কর্মীকে হত্যা করে ফেলবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। বুঝেন? এই নবীজি বলে নাও আমার একটা আঘাত করো। সাহাবী বলতে লাগলেন, আকাউতু ইয়া রাসূলুল্লাহ, না ওগো আল্লাহর নবী, আমি আপনার আঘাত করুম কেমনে? আপনি নবী, আমি আপনার উম্মত। আপনি যদি আমার কাইটা টুকরা টুকরাও করে ফেলেন, এও আমার কোনো অভিযোগ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কেমনে আঘাত করব? দেখেন, নিজের বিরুদ্ধে নিজে ইনসাফ, সাথে সাথে ঢাল দিয়ে দিছে আমার আঘাত করো। দৃষ্টান্ত নাম্বার 2, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুদাইর। এই সাহাবী একদিন বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম, কয়েকজন সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলেন। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী যখন কথা বলতেন তার কথার মধ্যে ছিল অনেক রসিকতা। সে কথা বললে মানুষ শুধু হাসতো। তিনি কথা বলতেছেন, মানুষকে হাসাইতেছেন। আল্লাহর রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদিন ফি খাসিরাতি, নবীজির হাতে একটা লাঠি ছিল। রাসূল সেই লাঠিটা দিয়া সাহাবীর এই জায়গায় কোমরে একটা খোঁচা দিছে। এই উসাইদ, মানুষকে এত হাসাও কেন? এইভাবে একটা খোঁচা দিছে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা কি দিছে? একটা খোঁচা দিছে। আঘাত করে না, আরাম করে। এই এত হাসাও কেন মানুষকে? সাহাবী নিজের ঘাড় ঘোরায় দেখতে চাইলেন, কে রে আমারে খোঁচা দিল। তাকায় দেখে ফাইদা হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি নবীজি খোঁচা দিছে। ঘাবড়াই গেছে। এবার ঘাবড়ায় রাসূলকে সাহাবী বলতে লাগলেন, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে কেন আঘাত করলেন? আমি তো কষ্ট পাইছি, এবার আমাকে একটু সুযোগ দেন, আমিও আপনাকে একটু আঘাত করে সমান সমান ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার একটু সুযোগ দেন, আমি আপনাকে একটু আঘাত করি। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের হাতের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে দিলেন, আর দিয়ে বললেন, আমি তোমার কোমরে আঘাত করছি, তুমি আমার কোমরে একটা আঘাত করো। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না। আপনার লাঠির আঘাত সরাসরি আমার কোমরে লেগেছে, কিন্তু আপনি জুব্বা পরিধান করে আছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে আঘাত করি, আঘাতটা প্রথমে আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে, পরিপূর্ণ ইনসাফ তো প্রতিষ্ঠা হবে না। অনুগ্রহ করে জুব্বাটা খুলে ফেলুন। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বর্ণনা করেন,
فكشف رسول الله صلى الله عليه وسلم عن قميصه নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বাটা খুলে ফেললেন, নিজের কমর মোবারকটা প্রকাশ করে দিলেন। পৃথিবীর মানুষ নবীজির কমর মোবারকটা কত সুন্দর ছিল। আকাশের যত তারকা, আকাশের যত চাঁদ, আকাশের যত সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয় যে পরিমাণ সুন্দর হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার নবীর কমর মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কমর মোবারকটা প্রকাশ করে দিলেন, নাও এখানে আঘাত করো, আমি তোমার এখানে আঘাত করছি, তুমি আমার এখানে আঘাত করো। এবার সাহাবী উসাইদ ইবনে হুদাইর নবীর লাঠিটা হাতে নিয়ে সামনে অগ্রসর হয়ে গেল। সব সাহাবারা জিহ্বায় কামড় দিয়ে কান্না শুরু করে দিল। পাগল হয়ে গেল কিনা উসাইদ, যে উসাইদ আমাদেরকে এত হাসায়, আজকে সেই উসাইদ নবীকে আঘাত করতে যায়। বিষয়টা কোন দিকে চলে গেল? উসাইদ ইবনে হুদাইর লাঠিটা নিয়ে নবীজির সামনে চলে গেল। নবীজির সামনে যাওয়ার পর নিজের হাত থেকে লাঠিটা ছেড়ে দিল। ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর জড়ায়া ধরলেন। কি আর নবীকে আঘাত করবে? লাঠিটা ছেড়ে নিজের মাথাটা রাসূলের বগলের নিচ দিয়া ঢুকায়া ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, নবীজির কমর মোবারকে সাহাবী একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলে, উসাইদ বললা আমাকে আঘাত করে প্রতিশোধ নিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবা, কেন আমার কোমরে চুমা খাও? উসাইদ ইবনে হুদাইর বলে, আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চুমা দিয়া আমার দুনিয়া আখিরাতকে আমি সহজ করে নিলাম। এই সাহাবী, যেই সাহাবীর দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, ইনি এই দুই ঠোঁট দিয়ে যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, বুখারীর বর্ণনায় আসছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, ইনি যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, তার দুই ঠোঁটের মাধুর্যতা এতটাই বেড়ে গিয়েছিল, আকাশের ফেরেশতারা তার তেলাওয়াত শোনার জন্য ঘরের সামনে চলে আসতো। এত বড় দামি হয়ে গেছিলেন তার দুই ঠোঁট। তাহলে এই হাদিসে আপনারা কি পাইলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিরুদ্ধেও রাসূল ইনসাফ করছে কিনা বলেন? করছে। দুই নাম্বার, আল্লাহর রাসূল নিজের পরিবারেও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পরিবারে বুখারীর বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবির মধ্য থেকে একজন বিবির ঘরে একদিন বসবাস করতেছিলেন, অবস্থান করছিলেন। ফারসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাহফাতিন ফিহা তুআম, নবীজির আরেক বিবি এই বিবির ঘরে নবীজির জন্য খাবার পাঠাইলেন। বুঝলেন, নবীজি কিন্তু এক বিবির ঘরে খাবার পাঠাইলেন আরেক বিবি। এবার খাদেম যখন খাবার নিয়ে নবীজির এই বিবির ঘরে ঢুকলেন, সাথে সাথে নবীজির এই বিবি ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাল খাদিম ফি বাইতিহা, নবীজি যেই বিবির ঘরে ছিলেন সেই বিবি সামনে দৌড় দিয়া খাদেমের হাতে একটা আঘাত করলেন। মানে রাগ হয়ে গেছে, এই নবীজি আমার ঘরে, অন্য বিবি কেন খাবার পাঠাবে? তুমি কেন খাবার নিয়ে আসলা? এই খাদেমটা আঘাত করছে। ফাসাকাতাতিস সাহফা, খাদেমের হাতে আঘাত করার সাথে সাথে যেই প্লেটে খাবার ছিল প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা নিচে পড়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সাথে সাথে আল্লাহর রাসূল ফাজামাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই খাবারের প্লেটের ভাঙা টুকরাগুলো জমা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে জমা করতেছে। ওই খাবারের মধ্যে যে প্লেটের মধ্যে যে খাবারগুলো ছিল ওইগুলো তিনি জমা করতে লাগলেন। অল্প কিছুক্ষণ পর সুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেমকে বললেন, দাঁড়াও, তুই একটু দাঁড়াও, তোমার আম্মু রাগ হয়েছে। গালাত উম্মুকুম, তোমাদের মায়ের আত্মমর্যাদাই লেগেছে, কেন আরেক বিবি খাবার পাঠাবে? তুমি একটু দাঁড়াও, মনে কষ্ট নিও না। দাঁড়াইছে।
যে বিবি আঘাত করলেন তার ঘর থেকে আর একটা নতুন প্লেট আনলেন, প্লেট, সুবহানাল্লাহ বলেন, আনছে আইনা। ফাদাফাতি সাহফাতা সহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, নবীজি প্লেটটা খাদেমের হাতে দিলেন, দিয়ে বললেন যাও, যেই বিবি খাবার পাঠিয়েছিল তার প্লেট তো সে ভেঙে ফেলেছে, এবার তার ঘরের ভালো প্লেটটা ওই বিবির ঘরে পৌঁছায়া দাও, সুবহানাল্লাহ। আর এই বিবি যেই প্লেটটা ভাঙছে, ওয়া আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, এই বিবি যে প্লেটটা আঘাত করে ভাঙলেন ওই প্লেটের টুকরাগুলো রসুল জমা করে এই বিবির ঘরে রেখে দিলেন, সুবহানাল্লাহ বল। নবীজি রাইখা বলছে সমান সমান ইনসাফ প্রতিষ্ঠা করলেন। দেখেন, আপনি বলবেন হুজুর এক বিবির প্লেট আরেক বিবির ঘরে দিয়েছে, এটা কোনো ইনসাফ হইল? হ্যাঁ, এটা ইনসাফ। যাদের একাধিক স্ত্রী আছে এই মুহূর্তে ইনসাফ প্রতিষ্ঠা করা তার জন্য বড় কঠিন কাজ ছিল, কিন্তু নবীজির কাছে এটা কঠিন ছিল না, সুবহানাল্লাহ বলেন। নিশ্চিত এই বিবি মনে কষ্ট পাইছে, নবীজি তার পক্ষ নিয়ে আমার ঘর থেকে ভালো প্লেট দিছে। কে কষ্ট পাইলো না পাইলো রসুল দেখে নাই, নবীজি করছে ইনসাফ, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দৃষ্টান্ত, নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও নবীজি ইনসাফ করেছেন, বুখারীর বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت, আল্লাহর রাসূল বলেন, আম্মা জান আয়েশা নবীজির বিবি বলেন, কুরাইশ গোত্রের এক মহিলা চুরির ধরা পড়ছে। চুরি কিসের ধরা পড়ছে ভাই? চুরি করছিল, চুরি। এবার ইসলামের বিধান হইল যে চুরি করবে তার হাত কবজি পর্যন্ত কেটে দাও, এটা ইসলামের বিধান। এবার মহিলারা হাত কাটা হবে। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান পেরেশান হয়ে গেল। কেন করে? যদি কুরাইশ গোত্রের মহিলারা হাত কাটা হয়, তার হাত কাটা মানে রসুলের বংশের মান সম্মান সব চলে যাওয়া, রসুলের গোষ্ঠীর মান সম্মান সব চলে যাওয়া, রসুলের গোত্রের মান সম্মান সব চলে যাওয়া। তো কি করব? তাড়াতাড়ি এক কাজ করো, নবীজি বিচার করার আগে আগে একজনকে পাঠাও যেন রসুলের কাছে একটু সুপারিশ করে। কি সুপারিশ? মহিলার হাতটা যেন না কাটে, অন্য একটা বিচার করে ফেল। দরকার হলে আমরা কুরাইশ গোত্রের মানুষ কয়েক লক্ষ টাকা জরিমানা দিয়ে দিব চুরির অপরাধের কারণে, হাতটা কাটলে আমাদের মান সম্মান সব শেষ। বুঝেন নাই? ক্বালু ওয়া মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলে, কুরাইশ গোত্রের সব নেতারা একসাথে পরামর্শ করতে লাগলো। কি পরামর্শ? কে আছে রে এখন গিয়ে রসুলের কাছে এই সুপারিশটা করবে মহিলার যেন হাতটা না কাটা হয়, এই কথাটা নবীজির কাছে কে বলতে পারবে? একজন রে, তুমি যাও। আমি মাপ চাই, আমি এটা না, তুমি না। কেউ রসুলের কাছে যাইতে রাজি হয় না। হযরত আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকলে মিলে পরামর্শ করে নবীজির একজন ছোট্ট সাহাবী ছিলেন, নাম তার উসামা ইবনে যায়েদ, ওনারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। সকলে মিলে বলতে লাগলো, এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশ করার ক্ষমতা কারো নাই উসামা ইবনে যায়েদ ছাড়া। উসামা ইবনে যায়েদ গেলে একটু কথা বলতে পারবে, এছাড়া কারো সাহস নাই এই মুহূর্তে নবীর কাছে সুপারিশ করা। ইনারে বলছে, ইনিও ছোট মানুষ তো রাজি হয়ে গেছে, দৌড়ায় গেছে দাদার কাছে। ফাকাল্লামাহু উসামা, উসামা ইবনে যায়েদ গিয়ে বলে, দাদা কি এখন যে মহিলাটার বিচার করবেন, যে মহিলাটার চুরির অপরাধে হাত কাটবেন, মহিলাটা কি চিনেন? কে? দাদা এই মহিলাটা কিন্তু আপনার গোত্রের মানুষ, কুরাইশ গোত্রের মানুষ। তুমি কি বলতে চাও? দাদা যদি এই মহিলাটার হাতটা না কাটা অন্য কোনো বিচার করতেন তাহলে ভালো হতো, আপনার গোষ্ঠীর মান সম্মান থাকতো। যেমন দাদা হাতটা না কাটা কিছু জরিমানা করে দেন। সাথে সাথে নবীজি রাগ হয়ে গেলেন, আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতে লাগলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, যাও তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতে আসছো, সরা এখান থেকে। একটা ধমক দিছে, উসামা ইবনে যায়েদ দৌড় দিছে। এবার নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, সুম্মা কাম, রাসূল দাঁড়ায় ফাখতাতাবান নাস, একটা খুতবা দিয়ে বললেন, এই পৃথিবীর মানুষ শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকু, তোমাদের পূর্বের জাতিগুলোকে এই জিনিসটাই ধ্বংস করেছে,
এদের জমানাতে পূর্বের মানুষগুলোর ভেতরে যখন কোন নেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন সম্ভ্রান্ত মানুষ যখন দুর্নীতি করত, সমাজে তার কোনো বিচার হতো না। এখন এরকম হয় কি হয় না বলেন? বিচার হয় না। নবীজি বলে আগের জমানাতে কোন সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত, দুর্নীতি করত, তার বিচার করত না। আর অসহায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, এক রিক্সা চালক আর এক রিক্সা চালকে মনে করেন একটা 10 টাকার জিনিস চুরি করছে, নিয়ে গেছে, বাস এই রিক্সা চালকের বিচার বাজারের মাঝখানে করা হতো। নবীজি বলেন অসহায় মানুষ, এর উপরে জুলুম জুলুম জুলুম। আর বড়রা কোনো জুলুম করলে কোনো বিচার নাই। নবীজি বলে এটা ধ্বংস করছে। শোনো, কোন মহিলা চুরি করছে তাকে বাঁচানোর জন্য আমার কাছে আসছো? ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষ শোনো, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাতটা পর্যন্ত কেটে ফেলতাম। চিন্তা করেন, আপনি চিন্তা করেন। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ধারণা করাই ঠিক হয়নি, কিন্তু নবীজি গোটা পৃথিবীকে জানাইয়া দিয়েছেন আমার মেয়েও যদি চুরি করে আমি তার হাত কেটে ফেলবো। কোথ থেকে কোন মহিলারে বাঁচানোর জন্য আমার কাছে আসছে। নবীর এই বক্তব্যটাকে সামনে এনে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন ইনি তার বুখারীর তালিকের মধ্যে লেখে, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর একটা বক্তব্য আমার মেয়েও যদি চুরি করতো আমি তার হাত কেটে ফেলতাম, এই বক্তব্যটাই এই কথার প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল না।